দেশের আলোচিত শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন ভারতে গ্রেপ্তারের খবর প্রকাশের পর তাদের দেশে ফেরত আনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সবার মনে প্রশ্ন, কিভাবে, কোন প্রক্রিয়ায়, কবে আনা হবে তাদের? গোয়েন্দা সূত্র জানিয়েছে, গ্রেপ্তার ফয়সাল ও আলমগীরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে। এদিকে হাদী হত্যাকাণ্ডের প্রধান দুই আসামিকে দেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে গিয়েছিল ফয়সাল ও আলমগীর। আত্মগোপনে থাকা আসামিদের গ্রেপ্তারকে বড় সাফল্য হিসেবে বর্ণনা করছে পশ্চিমবঙ্গ পুলিশ। কেননা হাদী হত্যার পর বাংলাদেশে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছিল। ফয়সাল ও আলমগীরকে ফিরিয়ে আনার বিষয়টি ভারত বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। দুই দেশের মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নেবে কোন প্রক্রিয়ায় ও কিভাবে ফিরিয়ে আনা যায়। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে ভারতীয় কর্তৃপক্ষ অফিসিয়ালি কোনো কিছু নিশ্চিত করেনি। ভারত থেকে আসামি ফেরানোর মূল প্রক্রিয়াটি 2013 সালের বহিঃসমর্পণ চুক্তির মাধ্যমে সম্পন্ন হয়েছে। এই চুক্তির মাধ্যমে দুই দেশ তাদের আসামিদের একে অপরের কাছে হস্তান্তর করতে পারে। 2016 সালে কিছু সংশোধনী এনে প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। বর্তমানে ভারত থেকে কোনো আসামিকে ফেরাতে প্রথমে সরকারকে কূটনৈতিক বার্তার মাধ্যমে নোট ভার্বাল পাঠিয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানাতে হয়। 2016 সালের সংশোধনী অনুযায়ী কোনো বিচারিক আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে সেটিই আসামির হস্তান্তরের জন্য যথেষ্ট প্রমাণ হিসেবে গণ্য হয়। এখন আগের মতো জটিল প্রমাণের আবশ্যকতার প্রয়োজন নেই। চুক্তির আওতায় কেবল সেই সব আসামিদের ফেরানো যায় যে অপরাধের সাজা অন্তত 1 বছর কারাদণ্ড, যা গুরুতর ফৌজদারি অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য। তবে অপরাধটি রাজনৈতিক চরিত্রের হলে ভারত প্রত্যাবর্তনে অসম্মতি জানাতে পারে। আজাদ ফারুক, সময়ের আলো।